ফ্রেন্ডস, আর 69 দিন বাকি মহালয়া। আর মহালয়া মানেই পুজো শুরু। কেননা এখন যা কম্পিটিশন, প্রথমা থেকেই সবাই ঠাকুর দেখতে বেরিয়ে যায়, অনেক পুজো কমিটিগুলো উদ্বোধন করে দেয়। তো এই ভিডিওটা শ্যুট করার উদ্দেশ্য এটাই যে 2024 নিয়ে তো আমিও খুব এক্সাইটেড। কোথায় কী হবে দেখতে যাব, শ্যুট করব, অবশ্যই সেগুলো আমি শেয়ার করব। তো এই মুহূর্তে দাঁড়িয়ে 2023-এ আমার যে প্যান্ডেলগুলো, যে প্রতিমাগুলো খুব ভালো লেগেছে, তারই কিছু ভিডিও আসবে পরপর। তো আজ থেকে শুরু করছি। তো যে প্যান্ডেলগুলো বা প্রতিমা আমার ভালো লেগেছে, তা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ হচ্ছে তার ফার্স্ট ভিডিও। তো আজকে নিয়ে যাচ্ছি, চলো তোমাদের চেতলা অগ্রণী, সাউথ কলকাতার অন্যতম সেরা পুজো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো চেতলা অগ্রণী। সেখানে নিয়ে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। আর চেতলায় গিয়েছিলাম হচ্ছে চতুর্থী, 18 অক্টোবর চতুর্থী পড়েছিল, বুধবার ছিল। সুস্মিতা, উজান, আমি গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো রুটটা ছোট্ট করে বলে দিচ্ছি। আমি কালীঘাট নেমেছিলাম, নেমে মেট্রো স্টেশনে ওখানেই অ্যারোচিহ্ন দেওয়া থাকে কোন দিকে কোন প্যান্ডেলগুলো পড়বে। তো অ্যারোচিহ্ন ফলো করেই আমরা বেরিয়ে ফার্স্টে দেখলাম বাদামতলা আসার সঙ্গ, তারপর 66 পল্লী, তারপরে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট, তারপরেই ইয়ং বেঙ্গল অ্যাসোসিয়েশন। এই চারটে পরপর পুজো, পরে একটু গায়ে পুজো দেখার পরে ইয়ং বেঙ্গল অ্যাসোসিয়েশন দেখবার পরে সোজা রাস্তায় হেঁটে গিয়ে মোড়টা পড়বে। রাস্তাটা ক্রস করে ওই ব্রিজ বরাবর হেঁটে ব্রিজটা ক্রস করে ব্রিজ থেকে নেমে কাউকে জিজ্ঞেস করলেই যে কেউ বলে দেবে চেতলা অগ্রণীটা কোথায়, একটুখানি রাস্তা। তো চলো সেই মুহূর্তগুলো দেখাই। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আরও ভিডিও আসবে এই চ্যানেলে। চলো দেখতে থাকো। বাস পাখির মুখে মার মুরগির লড়াই হচ্ছে।